আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি বুফে খাওয়ার জন্য ধানমন্ডি ৭ মসজিদ রোড দ্য ফরেস্ট লঞ্চে। প্রথমে আমার কাছে যে জিনিসটা ভালো লাগলো সেটি হচ্ছে এটির ইন্টেরিয়ার। ইন্টেরিয়ালটা কিছুটা রয়্যাল কিংবা 4 স্টার 5 স্টারের মতন। এছাড়াও রুফটপ এর দৃশ্যটা আরো দারুণ। যারা স্মোক করেন তাদের জন্য এদিকে আলাদা স্মোকিং জোন আছে। আপনি যখন এখানে দাঁড়িয়ে ইট পাথরের শহরের ভিউটা দেখবেন, জাস্ট লুক এট দিস ভিউ। ভিউ তো অনেক দেখাইলাম, এবার আসি আমরা খাবারের দিকে। মূলত আমি এখানে এসেছি বুফে লাঞ্চ করার জন্য। আপনি এখানে 1100 টাকা দিয়ে 80টি প্লাস আইটেম পাবেন, যেটি কিনা দুপুর 1টা থেকে বিকেল 4টা পর্যন্ত আনলিমিটেড খেতে পারবেন। আর যারা রাতে আসবেন তাদের জন্য 1300 টাকা দিয়ে 90 প্লাস আইটেম আছে, যেটি কিনা সন্ধ্যা 7টা থেকে রাত 8টা পর্যন্ত আনলিমিটেড খেতে পারবে। তো আমি প্রথমেই বাটার নান দিয়ে শুরু করলাম, তারপর চিকেন কাবাব, সি ফিশ, চিকেন টিক্কা, সবচেয়ে বেশি যেটা আমার প্রিয় সেটা হচ্ছে মাটন। আর মাটনটা আমি একটু বেশি করে নিলাম যেহেতু আমার এটা প্রিয়, আর এটা খেতেও অনেক দারুণ লাগছিল। এরপরে একটু করে রাইস নিয়ে নিলাম, যেহেতু বুফে খেতে আসলাম বেশি রাইস খাওয়া যাবে না, বেশি রাইস খেলে পরে অন্যান্য আইটেমগুলো খেতে পারবো না। এখানে চিকেন আইটেমগুলো বেশি ছিল। ফ্রাইড রাইসে মাটন দিয়ে খেতে ভালোই লাগলো। আর এখানে 3 ধরনের স্যুপ ছিল, আমরা চিকেন মিক্স স্যুপটা নিয়ে নিই। এটা খেতে ভালো লাগতেছিল, কিন্তু চিকেনটা একটু পোড়া পোড়া গন্ধ ছিল। এছাড়াও যারা নুডলস পছন্দ করে তাদের জন্য 2 ধরনের নুডলস আইটেম আছে, যেটি কিনা আপনারা আনলিমিটেড খেতে পারবেন। যদিও নুডলসটা তেমন একটা ভালো লাগে নাই, তবে নুডলসটা এই চিকেন আইটেমের ঝোলের সাথে ভালোই লাগছিল। চিকেনের মধ্যে যে জিনিসটা সবচাইতে বেশি ভালো হচ্ছে সেটা হচ্ছে এইটা। কাচ্চি বিরিয়ানিটা দেখে লোভ সামলাতে পারতেছিলাম না, এটা না নিয়ে পারলামই না। তবে এটাতে আমি রাইস থেকে মাটনটা বেশি নিয়েছিলাম, 3-4 পিসই নিয়ে নিয়েছিলাম। তবে এটা আনলিমিটেড, আপনারা নিতে পারেন, কেউ কিছু আপনাদেরকে বলবেন। যত এক্সাইটেড ভাবে বেশি করে নিয়েছিলাম, কিন্তু খেতে এতটা ভালো লাগে নাই। ফ্লেভারটা অনেকটা স্মোকি ফ্লেভারের মতন হয়ে আছে। মোটামুটি কয়েকটি আইটেম বাদে সব কয়টি ট্রাই করা হলো। বেশিরভাগ খাবারের মান ভালো ছিল এবং টেস্টও অনেক দারুণ ছিল। তারপর আসি ডেজার্ট আইটেম। ডেজার্ট আইটেমের কথা না বললে নাই, ওনাদের ডেজার্ট আইটেম সবগুলো এত ইয়াম্মি ছিল, মন চাচ্ছিল শুধু খাই আর খাই। এটি হচ্ছে ক্রিম ক্যারামেল। ক্রিম ক্যারামেলটা যারা খাবেন এটা প্রথমে ট্রাই করার চেষ্টা করবেন, কারণ অন্য ডেজার্ট আইটেম টেস্ট করার পর এটা টেস্ট করলে আর ভালো লাগবে না। তাছাড়া ডেজার্ট আইটেমের মধ্যে আমরা যা যা নিয়েছি, বাটার পুডিং, চিজ কোনাফা, গোলাপ জামুন, ফ্রুটস কাস্টার্ড, রাইস পুডিং, ব্যানানা স্লাইস। ডেজার্ট আইটেম মোটামুটি অনেক কিছু নিলাম, শুধু কেকের ডিশগুলো বাদ দিয়ে বাকি সব কিছুই নিয়েছি। চলেন এবার ট্রাই করে দেখি কোনটা কিরকম। ডেজার্ট আইটেম মোটামুটি সবগুলোই ভালো ছিল। এছাড়াও অন্যান্য খাবারের মধ্যে বিফ, মাটন, কাঁকড়া, কয়েক ধরনের চিকেন আইটেম, আর রাইসের মধ্যে ফ্রাইড রাইসটা বেশি ভালো লাগছিল। এছাড়াও লাইভ অফেলও আছে, যেটি ওনারা আপনাদেরকে বানিয়ে দিবে। ইনি হলো ওনাদের হেড ফরেনার শেফ। আমি ভিডিও করতেছি দেখে উনি নিজে আমাকে এটি বানিয়ে দিল।
আপনারা যারা এখানে আসবেন তারা হাতে টাইম নিয়ে আসবেন। যখন শুরু হবে টাইম 1টা থেকে 4টা, তো 1টার আগে আসার ট্রাই করবেন, তাহলে পর্যাপ্ত পরিমাণে খেতে পারবেন। আর যারা এখানে আসতে চান অবশ্যই অবশ্যই ওনাদেরকে ফোন দেওয়া লাগবে। আপনি আসার একদিন আগে ওনাদের ফেসবুক পেজ আছে, আবার ফোন নাম্বার আছে, আপনি ফোন করে ওনাদেরকে বুকিং করতে পারেন বা ফেসবুকে মেসেজ করেও আবার বুকিং করতে পারেন। বুকিং করে যদি না যান তাহলে কিন্তু অনেক সময় আপনারা ওইখানে ঢুকতে পারবেন না, আপনাদেরকে আবার ব্যাক করে আসা লাগবে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।